ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। তোমরা নিজেদেরকে পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেন, আল্লিমুহুম ওয়াদ্দিবুহুম, তোমরা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, তাদেরকে আদব শিক্ষা দাও। সুশিক্ষায় শিক্ষিত এবং আদব শিষ্টাচার শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে আদর্শ সভ্য একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করো, যেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারো। এজন্য আজকের আলোচনার বিষয়বস্তু আদর্শ সন্তান গঠনে নববী পদ্ধতির অনুসরণ। কিভাবে একজন সন্তান শৈশব থেকে গড়ে তুলব, মন দিয়ে শুনতে হবে। একটু এদিক হবে তো একটা কথা ছুটে যাবে। প্রথম কথা, সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহর নেয়ামত। মেয়ে হইলেও শুকরিয়া আদায় করা, ছেলে হলেও শুকরিয়া আদায় করা। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের রাজত্ব আল্লাহর, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, এই নারীকে বন্ধা রাখবেন, এই ক্ষমতা আল্লাহর। এই আয়াতে আল্লাহ আলোচনায় 1 নম্বরে মেয়ের কথা বলছে, নারীর কথা বলছে। এখান থেকে বোঝা যায় মেয়ে হইলে চেহারা কালো করা এটা অন্যায়। 14 পারার 12 নম্বর পৃষ্ঠা, সূরা নাহাল 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, কপাল কুঁচকায় তারা। এজন্য কন্যা হলে চেহারা কুঁচকানো যাবে না, কালো করা যাবে না। কন্যা আল্লাহর নেয়ামত, ছেলেও আল্লাহর নেয়ামত। হাদিসে আসছে যার একজন কন্যা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বুলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। যে ব্যক্তির একজন কন্যা সন্তান, সে যদি এই কন্যাকে জাহিলি যুগের মতো জীবন্ত মাটির নিচে পুঁতে না ফেলে, কন্যাকে কন্যা বলে যদি অবজ্ঞা না করে, কন্যার চেয়ে ছেলেকে যদি প্রাধান্য না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই এক কন্যার অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। যার 2 জন কন্যা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন। যে ব্যক্তি 2 কন্যা লালন পালন করলো, আমি এবং 2 কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। যার 3 কন্যা অথবা বেশি আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লাহু সালাসু বানাত ফায়ুবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা। যে ব্যক্তির 3 জন কন্যা আছে, কন্যাদেরকে সে যথেষ্ট সুন্দরভাবে লালন পালন করছে,
কন্যাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। কন্যাদেরকে মায়া মমতা স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করছে। নবী বলেন এই 3 কন্যা বা ততোধিক কন্যার অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা হলে বলেন আলহামদুলিল্লাহ, কন্যা হলে, ছেলে হলেও চেহারা কালো করা যাবে না। এবার ছেলে হোক বা মেয়ে হোক, হওয়ার পর প্রথম অধিকার তার কানে আজান দেওয়া। আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে হলে আজান দেয় না, শুধু ছেলে হলে আজান দেয়। কিন্তু সঠিক কথা হলো ছেলে হলেও আজান দেওয়া, মেয়ে হলেও আজান দেওয়া। আবু দাউদ 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসানকে জন্ম দিলেন, সাহাবী বলেন আমি নবীকে দেখলাম মুয়াজ্জিন নামাজের যেই আজান দেয়, আমি নবীকে দেখলাম হযরত হাসানের কানে মুয়াজ্জিনের নামাজের আজানের মতো আল্লাহর নবী হাসানের কানে আজান দিছে। কয় নাম্বার গেল? 1 নম্বর, খুব গণবেন। 2 নম্বর, নবজাতকের মুখে কোনো আল্লাহওয়ালা মুরব্বী বুজুর্গ ব্যক্তির মুখের লালা, খেজুর চাবানো মুখের লালা তার মুখে প্রথম দেওয়ার চেষ্টা করবেন। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সম্ভবা। তিনি বলেন আমি আমার পেটে সন্তান নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম মক্কা থেকে মদিনায়। ওয়া আনা মুতিম্মুন। আনা মুতিম্মুনের সুন্দর বাংলা হলো আমি আসন্ন প্রসবা। এটার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। এটার সুন্দর বাংলা হলো আমি আসন্ন প্রসবা। ওই অবস্থায় আমি মক্কা থেকে মদিনায় রওনা করলাম। এটার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে, কিন্তু সন্তান হচ্ছে না। আল্লাহর ইচ্ছা ছিল হযরত আসমা মদিনায় যাবে, তারপর তার সন্তান হবে, এটা আল্লাহর ইচ্ছা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফানাজালতু বিকুবা। আমি কুবা নামক এলাকায় যখন অবতরণ করলাম, মদিনার পাশেই কুবা, যে কুবা নামক এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। এই মসজিদকে বলা হয় মসজিদে কুবা। আপনারা হজ উমরায় যাওয়ার পর যেই বাসা বা হোটেলে থাকবেন, সেখান থেকে ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ একটা উমরা করার সওয়াব দান করবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুবা নামক এলাকায় যাওয়ার পর ফাওয়ালাতুহু, আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জন্ম দিলাম। সন্তানের নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তাহলে সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি সম্পর্কে আবু বকর সিদ্দিক হবেন নানা। এই ছেলে জন্ম হওয়ার পর আমি আমার ছেলেকে নবীর কাছে নিয়ে গেলাম। ফাদআ বিতামরা ওয়া হান্নাকাহু, নবীজি খেজুর আনাইলেন, আনানোর পর ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। ফাতাফালা ফি ফি, আব্দুল্লাহর মুখে খেজুর চাবানো লালা আল্লাহ রাসূল দিয়ে দিলেন। ওয়া হান্নাকাহু বিতামরা, খেজুরের সামান্য অংশ মুখের ভিতরে উপরে তালুর মধ্যে লাগায়া দিলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকানা আউয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায়নি, আল্লাহ রসুলের লালা থুতু মুবারক সর্বপ্রথম খাদ্য হিসাবে আমার সন্তানের পেটে গেছে। এটাকে বলে তাহনিক। কি বলে? তাহনিক। এখানে একটু তথ্য মনে রাখবেন। ওয়াকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের
হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। মনে রাখবেন, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছে তাদের প্রথম যেই সন্তানটা জন্ম নিয়েছে মদিনায়, তিনি হলেন এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। এই তথ্যটা মনে রাখবেন, এটা কুইজে আসে, সিরাত প্রতিযোগিতা বা বিভিন্ন অনুষ্ঠানের কুইজে আসে যে হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তানের নাম কি? বলেন তো কি নাম? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এ হলো 2 নাম্বার, তাহনিক করা। 3 নম্বর, নবজাতককে আমরা যারা দেখতে যাব, চাচা, মামা, খালা, খালু, আমরা যাওয়ার পর তার জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ 5106 নম্বর হাদিসের বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিল গুলাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। নবজাতক শিশুদেরকে নবীর কাছে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা কিভাবে বরকতের দোয়া করব? আপনাদের কষ্ট না হলে আমার সাথে বলতে পারেন, বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। এই দোয়াটা আমরা যারা নবজাতককে দেখব, এই দোয়াটা আমরা করব। কয় নাম্বার গেল? 3। 4 নাম্বার, শিশু সন্তানের কান্না থামায়া দেওয়া। শিশুর মা গেছে ডেকডেকসি ধুইতে, শিশুর মা নামাজে দাঁড়িয়েছে, শিশুর মা রান্নার কাজে আছে, ওই মুহূর্তে শিশু কান্না করেছে। যারা বাসায় আছেন, বাবা আছেন, ভাই আছি, যারা আছি, শিশুকে গিয়ে কোলে নিয়ে তার কান্না থামিয়ে তার অধিকার প্রতিষ্ঠিত করা। সহিহ বুখারী 868 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা। আমি নামাজের মধ্যে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাআসমাউ বুকা আস-সাবী, নামাজের মধ্যে আমি শিশুর কান্নার আওয়াজ শুনি। আমি নিয়ত করছি লম্বা কেরাত পড়ব, হঠাৎ শিশুর কান্নার আওয়াজ শুনি, তখন আমি কি করি? ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। শিশুর মা আমার পিছনে আছে মুসল্লিয়া হিসাবে, তেও নামাজ পড়তেছে। শিশুর মা আমার পিছনে যতক্ষণ থাকবে, শিশু ততক্ষণ কাঁদবে, কারণ আমার নামাজ শেষ না হলে মা তো শিশুকে নিতে পারবে না। তাই আমি নবী কি করি? আমার লম্বা কেরাতের নিয়তটাকে আমি পাল্টায়া ফেলে সংক্ষিপ্ত কেরাত দিয়ে আমি নামাজ শেষ করে শিশুর কান্না থামানোর চেষ্টা করি, আর তার মায়ের কষ্টটাও দূর করার চেষ্টা করে আমি সংক্ষিপ্ত নামাজ ইত্যাদির মাধ্যমে শিশু এবং মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি। তাহলে শিশুর কান্না থামানোর জন্য আমাদের নবীজি লম্বা কেরাত সংক্ষিপ্ত করে ফেলছে। কয় নাম্বার গেল? 4। 5 নাম্বার, আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعق عن الغلام ولا تعق عن الجارية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। হে আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। মাসালা হলো, যদি সামর্থ্য কম থাকে তাহলে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه। নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ থাকে, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। 7ম দিনে এই শিশুর মাথার চুল মুন্ডন করা হবে। 7 দিনের দিন তার মাথার চুল মুন্ডন করে একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন, অথবা আপনি যেভাবে পারেন এটা সংরক্ষণ করে
বাজারে যাবেন, স্বর্ণকারের দোকানে গিয়ে স্বর্ণকারকে বলবেন এক পাল্লায় আপনার শিশুর চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখবে। চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সৎকা করে দিবেন, অথবা রূপা পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় অসহায় এতিম মিসকিনদেরকে আপনি সৎকা করে দিবেন। শিশুকে অনেক রোগ বিমারি থেকে আল্লাহ হেফাজত করবে। বেশি হবে না, সর্বোচ্চ ১,৫০০-২,০০০ টাকার রূপা হইতে পারে। আমি বাড়াইয়া বলছি, আরও কম হবে, ১,৫০০-২,০০০ হবে না। ওটুক চুলের রূপা ১,৫০০-২,০০০ হবে না, আমি বাড়িয়ে বললাম ১,৫০০-২,০০০ টাকা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইহলিকি রাসা, ফাতেমা হাসানের মাথার চুলগুলা মুন্ডন করবা। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা, হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি হাসানের চুল ওজন করলাম, হাসানের চুলের পরিমাণ হলো ১ দিরহাম রূপা অথবা ১ দিরহামের কাছাকাছি রূপা। আমি এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। মনে থাকবে তো সবার কথাটা? সপ্তম দিনে পশু জবাই করা, সপ্তম দিনে মাথার চুল মুন্ডন করা। আল্লাহ আমাদের সকলকে এই কাজগুলা গুরুত্ব সহকারে করার তৌফিক দান করেন। আকিকার গোস্ত, যার আকিকা তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, ১৪ গোষ্ঠী, এতিম অসহায় মিসকিন সবাই খেতে পারবে। যদি সন্দেহ থাকে তাহলে নবজাতকের গোস্তটাও ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে বলবেন নে তোর আকিকার গোস্ত তুই খা। আপনাদের যদি সন্দেহ হয় আর কি, কোনো প্রকার সন্দেহ করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় নাম্বার গেল? ৫ নাম্বার আকিকা করা। ৬ নাম্বার সুন্দর নাম রাখা। এই অংশটা মন দিয়ে শোনেন, আজীব এক হাদিস শোনাবো আপনাদেরকে। প্রথমে একটু শুনে নেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা, পরে আরেকটা ৩ নাম্বার বর্ণনাটা অতি আশ্চর্য বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। ওগো আল্লাহর রাসূল, মা বাবার হক আমরা জানি, ছেলেমেয়ের হক কি মা বাবার উপর, এটা একটু আমাদেরকে বলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أن يحسن اسما ويحسن أدبا। মা বাবার হক হলো সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করে তোলা। এটা মা বাবার হক। সন্তান এই হক মা বাবার কাছে পায়, এটা মা বাবার কর্তব্য। এই কর্তব্য মা বাবা আদায় করবে। আবু দাউদের ৪৯৪৯ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এবার আশ্চর্য হাদিসটি শুনেন, শোনার পর আপনারা চিন্তা করবেন নাম অর্থবোধক রাখা কতটা গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী ৬১৯৩ নম্বর হাদিস, সাঈদ ইবনুল মুসাইয়াব, এই নামটা একটু বলেন, বলেন সাঈদ ইবনুল মুসাইয়াব। আবার বলেন তো, বাস এবার শুনেন। মদিনার বড় বড় তাবিদের একজন, বড় ফকি মুফতিদের একজন, যিনি মদিনায় ফতুয়া দিতেন, যিনি সাহাবায়ে কেরামকে সরাসরি দেখছে, অনেক বড় আলেম। তিনি বলেন আমার দাদা নবীজির কাছে আসছে, আমার দাদার নাম হাজান। বলেন দাদার নাম কি? হাজান অর্থ দুঃখ। হাজান অর্থ কি? আমার দাদার নাম হাজান মানে দুঃখ। তো আমার দাদা নবীজির কাছে আসছে, নবীজি আমার দাদাকে বললেন মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন আমার নাম হাজনুন বা হাজান, আমার নাম দুঃখ। নবীজি বললেন এটা কি হলো, তোমার নাম দুঃখ? বাল আংতা সাহলুন, তোমার নাম সাহলুন, তুমি সহজ, তুমি ওকে, তুমি নিরাপদ, তুমি সব ঠিকঠাক। এটা হলো সাহলুনের অর্থ। আর হাজানুন মানে দুঃখ, বালা, মুসিবত, বিপদ আপদ যা আছে এটার অর্থ হলো হাজনুন বা হাজান। এই কথা বলার পর তিনি কি বললেন? মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি। আমার আব্বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাবো না। আমার আব্বা দুঃখ নাম রাখছে, আমি দুঃখই রাখবো। হাজনুন অর্থ শক্ত, আর হাজান হইলে দুঃখ। হাজান হইলে দুঃখ আর হাজনুন হইলে শক্ত। আমার আব্বা আমার নাম রাখছে শক্ত, আমি এটাই রাখবো, আব্বার নাম আমি পাল্টাবো না। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন আমার দাদা নাম না পাল্টানোর কারণে
ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম দুঃখ লেগেই থাকতো, দুঃখ লেগেই থাকতো। আমার দাদা নাম না পাল্টানোর কারণে নামের প্রভাব আমাদের পরবর্তী প্রজন্মের উপর পড়ছে। আমরা শুধু দুঃখ দুর্দশার মধ্যে সব সময় আমাদের বিপদ আপদ লেগেই থাকতো নবীর কথা শুই না নামটা না পাল্টানোর কারণে। তাহলে নামের প্রভাব আছে না নাই? এই জন্য ওলামায়ে হজরতদের পরামর্শ নিয়ে নাম রাখবেন। বলেন ইনশাআল্লাহ। যে কোনো জায়গা থেকে দেখাই নাম রাখবেন না, আলেমদের পরামর্শ নিয়ে নাম রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার, শিশুকে উপনামে ডাকা। এগুলার চর্চা এখন আমাদের মধ্যে নাই, আগে ছিল। আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলা হলো উপনাম। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের বাসায় নবীজি প্রায় সময় আসতেন। আমার এক ছোট ভাই আছে, আমার ভাইয়ের একটা পাখি ছিল, এই পাখির সাথে আমার ভাই খেলাধুলা করত। একদিন আমার ভাইয়ের পাখিটা মারা গেছে। নবীজি আমাদের বাসায় আসছে, রাআহু হাজিনান, নবীজি দেখলেন আমার ভাইয়ের মনটা খারাপ। প্রশ্ন করলেন, মা শানুহু, ওর কি হয়েছে? বাসার সবাই বললেন, হুজুর মাতা নুগরুহু, ওর পাখিটা মারা গেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও আবু উমাইর, নুগাইর কি করলো? ছোট্ট পাখিটা কি করলো? ছন্দের মতো মিলায়া বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও আবু উমাইর, তোমার ছোট্ট পাখিটার কি হলো? কি করলো এটা? আহা, এভাবে মারা গেল। নবী এটা বলার পর এই ছোট্ট মানুষটার মনটা খুশি হয়ে গেছে। আল্লাহ রসুল শিশুটাকে সুন্দর দুটি ছন্দ বলে তার মনটা খুশি করে দিচ্ছে। এখানে ইয়া আবা উমাইর বলছে, এটা হলো উপনাম। এটাকে কি বলে? উপনাম। এই উপনামে ডাকা এটাও একটা সুন্নাহ। কত গেল? 7। 8 নাম্বার, একটু গুরুত্ব দিয়ে শুনেন। শিশুকে হাঁটা শেখানোর সময় ও বারবার যখন মাটিতে পড়ে যাবে, বর্তমান তো মাটি না, এখন সব পাকার ঘর, এই পাকায় পড়ে গিয়ে হাঁটুতে যেন কষ্ট না পায়, এই কষ্ট বেশি না দিয়ে ওরে হাঁটা শেখাতে হবে। বেশি কষ্ট পাইলে শিশুর অধিকার ক্ষুণ্ণ হবে। আবু দাউদ 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে খুতবা দিতেছে। فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما, নবীজি খুতবা দেওয়া অবস্থায় হাসান হুসাইন মসজিদে আসছে। তারা দুইজন তখনও ছোট। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, দৃশ্যটা কল্পনায় আনেন। নবীজি খুতবা দিতেছে, সাহাবীরা সবাই নবীর দিকে তাকায়া, ওই অবস্থায় হাসান হুসাইন দুইজন মসজিদে নববীতে ঢুকছে, আর দুইজন বারবার মাটিতে পড়ে যাইতেছে, আবার উঠতেছে। নবী কি করতেছে? খুতবা দিতেছে। নবীজি খুতবা থামায়া দিস। সুবহানাল্লাহ পড়ি। খুতবা থামায়া নাজালা, মিম্বর থেকে নামছে। নামার পর আখজাহুমা, দুই নাতিরে ধরছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা পিছনে তাকায়া দেখি হাসান হুসাইন কান্নাহুমা রাইহানাতায়া ফিল জান্নাহ, যেন জান্নাতের দুটি গোলাপ মসজিদে ঢুকছে। নবীজি এই দুইজনকে নিলেন, নেওয়ার পর ফাসাইদা বিহিমাল মিম্বার, আল্লাহর নবী তাদের দুইজনকে নিয়ে মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে বাকি খুতবা শেষ করলেন। হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি খুতবা দেওয়ার সময় দেখলাম আমার দুই নাতি মসজিদে এসে বারবার পড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারি নাই। আমি খুতবা বন্ধ করে তাদেরকে নিয়ে আমি মিম্বরে এসে বাকি খুতবা শেষ করলাম। আল্লাহ রসুল বারবার পড়ে যাওয়া থেকে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য গুরুত্বপূর্ণ খুতবা বন্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করছে। তাহলে কথাটার গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, বারবার কষ্ট দেওয়া যাবে না। কয় নাম্বার গেল? 8। 9 নাম্বার, শিশুরে পোশাক পরাবেন, রং না হয়, বিশেষ করে ছেলে শিশুর পোশাকের রং আন্দাজি রং যেন না হয়। মেয়েদের পোশাকের রঙে ছাড় আছে, তো ছেলেদেরটা একটু সচেতন হতে হবে, যে কোনো রং ছেলেরে পরায় না। নাসাইর হাদিস 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি থাওবানি মুআসফারান, আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আমরের দিকে তাকাইলেন, তার শরীরের মধ্যে দুটি কুসুম রঙের জামা। বলেন কি রং? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিহি সিয়াবুল কুফার ফালা তালবাসহা, এগুলো কি পরছো তুমি? এগুলা কাফেরদের পোশাক হলো, এগুলো আর পরবা না। তাহলে কুসুম রং
ছেলেরা না পরা, এগুলো কুসুম রং, এগুলা কাফেরদের পোশাক, এগুলো আর পরবা না, এগুলা খুলে ফেলো। কয় নাম্বার হলো? 9। 10 নাম্বারটা আমার সাথে একটু সবাই বলতে হবে। বলেন, সতর ঢেকে রাখে শিশুকে শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা। তাহলে শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ডেকে রাখে। দেখবেন আপনার 1.5-2 বছরের বাচ্চা, ওরে হাঁটু ঢাকায়া প্যান্ট পরা শিখাইছেন, ও লম্বা হয়, ওর প্যান্ট ছোট হয়, দেখবেন প্যান্ট খালি টানে হাঁটু ঢাকার জন্য। ওর মাথায় ঢুকে গেছে ঘটনা কি, আমার হাঁটুটো ঢাকনা থাকে, এটা খোলা কেন? ওর মাথায় ঢুকে গেছে, ও বারবার এটা টানে। শুকরিয়া আদায় করবেন যে রব আপনার শিশু সন্তানের মাথায় অতি আশ্চর্য সুন্দর একটা বিষয় দিয়ে দিচ্ছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, এমন পোশাক যেই পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, ওয়ারিশা এবং সৌন্দর্যতার কারণ, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। কয় নাম্বার গেল? 10। 11 নাম্বার বলেন, সাদা পোশাক সর্বোত্তম পোশাক। এই সাদা পোশাকে শিশুকে অভ্যস্ত করা। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াস ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম। নবীজি বলেন, তোমরা সাদা পোশাক পরবা, সাদা পোশাক সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদেরকে সাদা পোশাকে কাফন দাফনের ব্যবস্থা করবা। তাহলে জীবিতরা সাদা পোশাক পরবা, মৃতদেরকে সাদা পোশাক পরায়া কবরে রাখবা। এ হলো সাদা পোশাক সর্বোত্তম পোশাক। 12 নাম্বার, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত না করা যেই পোশাক থেকে অহংকারের গন্ধ বের হয়, অহংকারী পোশাকে তাকে অভ্যস্ত না করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইখালিতহু মাখিলাতুন আও ইসরাফ। নবীজি বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হয়, যতক্ষণ অহংকার প্রদর্শন না হয়। তাহলে দেখেন, খাও, অহংকার যেন না হয়, পান করো, অহংকার আর অপচয় যেন না হয়, দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়, পোশাক পরিধান করো, পোশাক পরিধান যেন তোমাকে অহংকারী না বানায়, অপচয়কারী যেন না বানায়। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 13 নাম্বারটা আমার সাথে একটু বলেন। বলেন, ছেলে শিশুকে রেশম স্বর্ণ থেকে দূরে রাখা। কাকে? রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। নবীজি বলেন, আমার উম্মতের নারীদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল, আমার উম্মতের পুরুষদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। শৈশব থেকে ছেলেকে আমরা রেশম থেকে দূরে রাখবো, স্বর্ণ থেকে দূরে রাখবো। বলতে পারেন, হুজুর ছেলে শিশু রেশম পরলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, কিন্তু ও যেন এটাতে অভ্যস্ত না হয়, তাই শৈশব থেকে আমরা ওকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 14 নাম্বার, একবার আল্লাহু আকবার পড়েন। কেন আল্লাহু আকবার বললাম আমরা? আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিছে। সুবহানাল্লাহ। 14 নাম্বার অধিকার, শিশুকে জুতা পরা শিখাবেন কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামশি ফি নালিন ওয়াহিদ। নবীজি বলেন, এক জুতায় কখনো হাঁটবা না, এক জুতা পরে হাঁটবা না। ওয়ালা তাশতামিলিস সাম্মা, এক কাপড়ে পুরো শরীর ঢাকবা না, মানে আপনার শরীরে আর কাপড় নাই, এক কাপড়ে পুরো শরীর ঢাকছেন, এরকম আপনিও করবেন না, শিশুকে শিখাবেন না। আর কি করবে না? ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইদাস্তালকাইতা, যখন তুমি চিত হয়ে শুইবা তখন এক পায়ের উপর আরেক পা রাখবা না। চিত হয়ে শুইলে পায়ের উপর পা রাখা নাড়াইনি আমরা, নিষেধ নিষেধ নিষেধ। ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইদাস্তালকাইতা, যখন তুমি চিত হয়ে শো
এক পা আরেক পায়ের উপর রাখবা না, এটা শিশুকে শিক্ষা দেওয়া। ও যেন ছোটবেলা থেকে এরকম পা নাড়ানোর স্বভাব ওর না হয়, এটা শৈশব থেকে শিক্ষা দেওয়া। তাহলে চিত হয়ে শুইলে পা নাড়াবে না। আরেকটা হলো উপর হয়ে শোয়া। শিশু যদি উপর হয়ে শোয়, ওরে ওইভাবে শুইতে দিবেন না। নবীজি বলেন উপর হয়ে শোয়া এটা জাহান্নামীদের শোয়া, আল্লাহ এটা পছন্দ করে না। তাহলে চিত হয়ে শুইলে পা এইভাবে রাখা যাবে না, আর উপর হয়ে শোয়া যাবে না, কারণ এটা জাহান্নামীদের শোয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কত নাম্বার গেল? 14 নাম্বার গেল। বুখারীর বর্ণনায় আসছে লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ। হয়তো 2 পায়ে জুতা রাখবে, না হয় 2 পা খোলা রেখে চলবে। হয়তো 2 পায়ে জুতা পায়ে চলবে, অথবা 2 পা খোলা রেখে চলবে। এক পায়ে জুতা আরেক পা খালি, এমনটা করবা না। শিশুকে এমনটা শিক্ষা দিবা না, না হয় ও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এই হলো 14 নাম্বার। 15 নাম্বার, সব কিছু ডান দিক থেকে করা শিক্ষা দিবেন। কিছু দিবেন, দেওয়ার পর নাও, ও বাম হাত দিবে, ওই হাত দাও, এইভাবে দিবেন। আবার আরেকবার দিবেন, ও বাম হাত দিবে, বলবেন না। একবার 2 বার করার পর দেখবেন হঠাৎ আপনারে এইভাবে বাম হাত দিয়ে বলবে, ও নিজে এমন করবে। এইভাবে ওরে আপনি শিক্ষা দেন শৈশব থেকে, সব কিছু ডান দিক থেকে। সহিহ বুখারী 168 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুন ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু ডান দিক থেকে পছন্দ করতেন। ফিত তানাউলি, তানাউল মানে জুতা পরা, ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়াত তারাজ্জুলি, তারাজ্জুল মানে চুল আশ্রানো, এটাও ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া তুহুরিহি, ওযু করা, এটাও ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া ফি শানিহি কুল্লি, সব কিছু ডান দিক থেকে করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। আমরা আমাদের সন্তানদেরকে সব ডান দিক থেকে শিক্ষা দিব, বলেন ইনশাআল্লাহ। 16 নম্বর গুরুত্বপূর্ণ কথা, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? তাওহীদ শিক্ষা দেওয়া। এবার আমরা তাওহীদ কিভাবে শিক্ষা দেব? বলেন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি সন্তান জন্ম দেন না, তিনি জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই, তিনি সৃষ্টির মুখাপেক্ষী নন, স্থান কালের মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি, সময়, কাল, স্থান, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কিছুর মুখাপেক্ষী নন। তাওহীদ বলেন এটা কি? এটা শিখাইতে হবে। তিরমিজির 2516 নম্বর হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি নিজের পিছনে বসায় শিখাইছে, ইয়া গুলাম ওয়াল্লিমকা কালিমাত, এদিকে আসো, আমি তোমারে কিছু বাক্য শিখাই দিই, এগুলা সব সময় তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধান রক্ষা করবা। আল্লাহর বিধিবিধান রক্ষা করলে আল্লাহ তোমাকে বিপদ আপদে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, তাহলে বিপদ আপদে আল্লাহকে তুমি কাছে পাইবা। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদা স্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। কত নাম্বার হলো? 16। 17 নাম্বার, বলেন ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। কি তরবিয়ত শিক্ষা দেওয়া? এটা বলেন বলেন ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ শিক্ষা দেওয়া। বলেন নামাজের ব্যাপারে আজকে থেকে আমাদের বক্তব্য, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব একটি কাজ, নামাজ। বলেন তো হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব কি? যারা ছাত্র ভাই আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই যারা, আপনি আপনার পড়ার টেবিলের সামনে লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে নামাজ। চাকুরিজীবী, আপনি আপনার চেয়ারের সামনে এটা লিখে রাখেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে নামাজ। নামাজ শিশুকে শিক্ষা দেওয়া, ওকে আপনি 7 বছর বয়সে নামাজের আদেশ করা। এখন 7 বছর বয়সে আদেশ করলেই যে সে শুনবে এমন না, ওরে শৈশব থেকে আপনি নামাজের
পাবন্দি করার চেষ্টা করা। কি করবেন একটু বুদ্ধি নেন, এটা হয়তো অনেকে করেনও আপনারা। ওর বয়স যখন 1.5-2 বছর, ও যখন দোলনায় ঘুমাবে, পাশে ঘুমাবে, ওর মা ওর পাশে নামাজ পড়বে, যেন হঠাৎ ঘুম থেকে উঠা দেখে মা নামাজে আস, কথার কথা তাকায় থাকবে এইভাবে, মা কি করে হঠাৎ এইভাবে দেখবে। আপনি মাঝে মাঝে সুন্নত ভীতির বাসায় পড়বেন, আপনার সন্তান আপনার দিকে তাকাবে, একদিন দেখবেন 1.5-2 বছরের সন্তানটা পরনে কাপড় নাই, মাথায় টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। ওর পরনে কাপড় নাই কিন্তু 1.5-2 বছর, ছোট্ট মানুষ তো, আপনার বাসায় এসে দাঁড়ায় গেছে, এখন আপনার দিকে তাকায় কি করেন, দেখে কি আপনি ঠোঁট নাড়াইতেছেন, ও এমন করে ঠোঁট নাড়ায়। আপনি রুকুতে যাওয়ার পর ও তো ছোট মানুষ, ও গেছে রুকুতে, এবার এমনি তাকায়, আপনি কি করেন দেখে আপনি রুকুতেও এইভাবে ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়ায়। আপনি সালাম ফিরানোর পর ও হঠাৎ দেখে আপনার ঠোঁট নড়ে, ঘটনা কি এবার ঠোঁট নড়ে কেন, তো ঠোঁট নড়া অবস্থায় আবার দেখে আপনার হাতের আঙ্গুল নড়তেছে, ও এমন করে। সুবহানাল্লাহ। এইভাবে শিশুকে আপনি শিক্ষা দেন, কার্টুন না শিখায়, তাহলে ও নামাজি হয়ে যাবে। 7 বছর বয়সে আদেশ করলেই শুনে ফেলবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। বয়স যখন 7 হয় সন্তানকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। বয়স যখন 10 হয় তাদেরকে নামাজের ব্যাপারে প্রয়োজনে মৃদু আঘাত করো। কত গেল? 17। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া, তারে মসজিদ থেকে তাড়িয়ে না দেওয়া। শিশুরা মসজিদে আসলে ওদেরকে তাড়িয়ে না দিয়ে ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া। কথার কথা, 6-7 বছরের শিশু মসজিদে আসছে, আপনারা অভিভাবক যারা নিয়ে আসবেন আপনারা বুদ্ধি করবেন, ওদেরকে একসাথে দাঁড় করাতে দিবেন না নামাজে। 5-6 জন শিশুকে একসাথে দাঁড়াতে দিবেন না। একসাথে যদি 5-6 জন শিশু দাঁড়ায়, ওরা মসজিদে এলাকায় রাখবে না, অন্য কোথাও নিয়ে যাবে। কিন্তু এজন্য আপনি কি করবেন, একজন অভিভাবক আপনার শিশুকে নিয়ে এক কোনায় দাঁড়াবেন, আরেক অভিভাবক আরেক পিলারের পাশে, আরেক অভিভাবক আরেক কোনায়। এইভাবে আপনারা প্রত্যেক অভিভাবক শিশুকে নিয়ে আলাদা দাঁড়ান। যখন রুকুতে যাবেন ওদের নেটওয়ার্ক ঠিক থাকবে, এইভাবে নেটওয়ার্ক দেখবেন চালু রাখছে, কিন্তু দুষ্টামি করতে পারতেছে না। কেন? ঘটনা কি? ওই যে আলাদা আলাদা দাঁড় করাইছেন। তাহলে ওদের উপস্থিতিটা গুরুত্ব দিয়ে ওদেরকে বের করে না দেওয়া, বরং ওদেরকে কিভাবে মসজিদে ধরে রাখা যায় এই চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ। তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা তখন 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে নামাজটা একটু সহজ করার চেষ্টা করবা। ইমাম সাহেব নামাজ সহজ করবে কয় শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে? আরো জোরে বলেন। ফাইন্না ফীহিমুদ দাঈফা। কেননা ইমামের পিছনে মুসল্লিদের মাঝে দুর্বল মুসল্লি আছে, ওয়াল মারিদা, মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে, ওয়াস-সাগীরা, মুসল্লিদের মাঝে ছোট মানুষ আছে, ওয়াল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ ব্যক্তি আছে, অসুস্থ, দুর্বল, ছোট, বৃদ্ধ। এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে নবী বলেন, ও ইমাম সাহেব তুমি নামাজ একটু সহজ করো এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে। বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আসেনি? তাহলে শিশুকে কি মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া না ধরে রাখা? হ্যাঁ, কখনো দুষ্টামি করলে ওরে আপনি ডাইরেক্ট কিছু না বলে ওর বাবারে বলবেন, কারণ শিশুরে আপনি বললে ওর লাগে, ওর বাবা বললে অতটা মাইন্ড করবে না, আপনি বললে যতটা মাইন্ড করবে। এই জন্য আপনি ওরে না বইলা হয়তো ইমাম সাহেবরে জানান, না হয় ওর বাবা ওর দাদারে জানান, দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই হলো 18 নাম্বার অধিকার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। 19 নাম্বার, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? মাশাআল্লাহ উলামায়ে কেরাম এখানে অনেক আছেন, মসজিদের ইমাম সাহেব, সেক্রেটারি কমিটি সাহেবরা আছেন, সভাপতি সাহেবরা। এরকম 1000 মাহফিলের করার চাইতে মসজিদের বক্তব্যের গুরুত্বটা আরো বাড়ানো, এটা আরো বেশি দামি কাজ। মসজিদের মক্তব, মসজিদ ভিত্তিক মক্তব, এটা জিন্দা করেন। আগে 150-200 ছাত্র হইতো মসজিদের মক্তবে। শোনেন, মাদ্রাসায় যেই ছেলেগুলা পড়ে ওদের টার্গেট ওরা মাওলানা, মুফতি, মুহাদ্দিস হবে, কিন্তু যেই ছেলেটার বাবা নিয়ত করছে ওরা ডাক্তার বানাবে, মেয়েটাকে ডাক্তার বানাবে, এই ছেলে মেয়েটা যেন কোরআনের বিশুদ্ধ শিক্ষা মসজিদের মক্তব থেকে শিখতে পারে। তাই উত্তরখানবাসীর প্রতি আমার আবদার, প্রতিটা মসজিদের মক্তবকে আপনারা জিন্দা করেন। হাতে পায়ে ধরে বলছি, হাজারো মাহফিলের চেয়ে অনেক দামি কাজ হবে এটা। মক্তব জিন্দা করেন, মক্তব জিন্দা করেন, মক্তব জিন্দা করেন। কারণ ওখানে ব্যারিস্টার ওই মক্তবের ছাত্র হবে, ইঞ্জিনিয়ার ওই মক্তবের ছাত্র হবে, ডাক্তার ওই মক্তবের ছাত্রছাত্রী হবে।
কারণ তারা তো মাদ্রাসায় পরে পড়বে না, এজন্য ওরে শৈশবে এখান থেকে বিশুদ্ধ কোরআনের শিক্ষাটা দেওয়া। ইমাম সাহেবরা আছেন, ওলামা হজরতরা আছেন, এই বিষয়গুলা আপনাদেরকে হাত জোর করে আমি প্রতি এলাকায় যাচ্ছি, আলোচনা যেই বিষয়ে করি এই কথাটা আমি বলে আসতেছি, মক্তবের গুরুত্ব বাড়ানো দরকার। মক্তবের গুরুত্ব বাড়িয়ে আমাদের দেশকে নাস্তিকতা থেকে মুক্ত করতে হবে, মক্তবের গুরুত্ব বাড়াতে হবে ইনশাল্লাহ। যে ছেলের সিনা আমরা কোরআন দিয়ে দিতে পারবো, ও নাস্তিকতার দিকে যাবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। দেখেন আপনারা একটু মন দিয়ে শোনেন, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। হুজুরে পড়ায়, বাচ্চাকে বক্তব্য পড়ায়, তুই এদিকে আয়, বেত নিয়ে আয়, এভাবে পড়ায় যে এদিকে আয়। হ্যাঁ, এরপরে আরেকজনে ডাক দেয়, আব্দুর রহিম তুই এদিকে আয়, তো ডাকে, ডাকার পরে বলে পর, নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র, যা তুই যা, তুই এদিকে আয়, তো পড়ায়। বা জবর বা, শিন জবর শাহ বাসা, র দুই পেশ রুন বাসা রুন। নবী বলেন খায়রুকুম, খায়রুকুম, যে পড়াচ্ছ আর যারা পড়ছে, আমি তোমাদেরকে পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। কি কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে কোরআনের শিক্ষা দেওয়া, বলেন ইনশাআল্লাহ। কত নম্বর গেল? 19 নম্বর। 20 নম্বর অধিকার, শিশুকে তার সাথে খেলাধুলা করা। এই বাবা যারা আছেন, বাসায় অফিস থেকে বাসায় যখন আসবেন, আসার পর আল্লাহর হস্তে এই জিনিসটারে একটু ডয়রে রাইখা দেন, রাইখা শিশুর সাথে একটু খেলাধুলা করেন। আপনি বাসায় এসেও কি করেন, বারান্দায় গিয়া দরজাটা লাগায় বসে থাকে, উনি খুব ব্যস্ত মানুষ, ওই আবার ওই জিনিসটা নিয়ে বসে, বাক্সটারে নিয়ে বসে, ওইটা দিয়ে না বইসা শিশুর সাথে একটু খেলাধুলা করেন। ও ছোট মানুষ, আলিফ বাতাসা পড়ে, সরু সরায়া পড়তেছে, ক খ পড়তেছে, ওর পাশে বসেন, বসার পর দেখবেন ও কয়ের জায়গায় গ বলবে, গয়েরে বলবে চ, এরকম বলবে। আপনি বলবেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আরও যেন সুন্দর হয়, এইভাবে ওর সাথে খেলেন, ও খুব খুশি হবে যে আমার সুন্দর হয়েছে। আসলে জিমরে বলছে বা, বায়ারে বলছে তা, তারপরে বলতেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, আরও সুন্দর হবে। এইভাবে শিশুর সাথে আপনি খেলেন, ঘরের মধ্যে ওর সাথে একটু খেলাধুলা করেন। যদি তুমি 3 লাইন পড়ো, তাহলে তোমার সাথে আমি খেলবো, এইগুলো ওরে বলেন, ওর সাথে এইভাবে একটু খেলেন। সবাই 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 সময় দেন শিশুদেরকে, সবাই সময় দেন। আমি দূর দূরান্তে মাহফিলে না যাওয়ার এটা একটা অন্যতম কারণ আমার হাজারো ব্যস্ততার মাঝে পরিবার একটা ব্যস্ততা। আমার কাঁচা বাজার নিজে সদাই করি, আমি বাজার সদাই যা আছে মুরগি কাঁচা ইত্যাদি পাকনা সব আমি ক্রয় করি। এই জন্য আমি দূরে প্রোগ্রামে যাই না। আমার ব্যাপারে সবাই একটা নাখুশ আছে, দূরে যাই না কেন? আমি দূরে যাই না মানে পরিবারে সময় দিয়ে, মাদ্রাসা সময় দিয়ে, বাজার সদাই ইত্যাদি করে আমি প্রায় 3টা-4টার দিকে গিয়ে মোটামুটিভাবে আমার মোটামুটি পারিবারিক ব্যস্ততা শেষ হয়ে এরপর অন্য কোথাও রওনা হতে হয়। বিষয়টা আজকে বলে দিলাম, ভবিষ্যতের জন্য আপনাদের সবার খেয়াল থাকে, যারা দূর দূরান্তে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন, অর্থাৎ মানে কি যেন না নেন আর কি। তো এই হলো 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। ইবনে মাজার 144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীর বাসায় দাওয়াতের উদ্দেশ্যে বের হলেন। সাহাবী নবীজিরে দাওয়াত দিয়েছে, খুব মন দিয়ে শুনবেন হাদিসটা। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, মদিনার গলিতে নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন দেখছে আমার নাতি খেলতেছে, সবাইরে সরাইলে নেবে, এই দেখি দেখি দেখি, সবার সামনে গেলেন। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিররুহা হুনা ওয়াফিররুহা হুনা, হযরত হুসাইন তার নানাকে দেখার পর একবার ডানে পালায় আর একবার বামে পালায়। যেই মাত্র নানাকে দেখছে এদিকে পালায়, আবার এদিকে পালায়। নবীজিও পিছনে পিছনে দৌড়াইতেছে ধরার জন্য, একবার এদিকে ধরতে চায়, আবার দৌড়ে অন্য দিক দিয়ে পালায়। নবীজি আবার ওই দিকে যায়। হাদিসের ভাষ্যটা দেখেন, ইউলাইবুহু, নবী তার ছোট্ট নাতির সাথে খেলতেছে, ওয়ায়ুদাহিকুহু, নাতির সাথে হাসাহাসি করতেছে। এক পর্যায়ে নাতিকে ধরে ফেললেন, থুতনির নিচে এক হাত রাখলেন, আরেক হাত মাথার তালুতে রেখে বললেন, হুসাইনুন মিন্নি ও আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আমার হুসাইনকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। শিশুর সাথে খেলা, দাদারা আছেন না, আপনারাও খেলতে হবে শিশুর সাথে, দাদা নানারা শিশুর সাথে খেলতে হবে, বাবা শিশুর সাথে খেলাধুলা করতে হবে। তখন দেখবেন ও ইলেকট্রনিক মিডিয়ায় আসক্তি হবে না। এ হলো 20 নম্বর। 21 নম্বর, শিশুকে ভালোবাসা। আগের হাদিসটা কোন সাহাবীর ব্যাপারে বলছি? হযরত হুসাইন। এবার একটা হযরত হাসানকে নিয়ে বলি, সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ,
সহিহ বুখারীর 5884 নম্বর হাদিস। নবীজি বাজার থেকে বাসায় আসছে, আসার পর বললেন আইনা লুকা, লুকা কোথায়? বলেন লুকা, বলেন লুকা। লুকা অর্থ হ্যাংলা পাতলা শিশু, মানে আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়? হাসান কোথায়? হ্যাংলা পাতলা ভাইটা কোথায়? হযরত হাসান আসছে নানার কাছে। লুকা মানে হ্যাংলা পাতলা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাংলা পাতলা ছিলেন। তো আসছে, আসার পর নবীজি ইলতাজামা এইভাবে জড়ায়া ধরছে, ধরার পর বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফা আহিব্বা, আল্লাহ আপনি আমার হাসানকে ভালোবাসেন। ও আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ পৃথিবীর যে আমার হাসানকে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা নবীর মুখে শোনার পর আল্লাহ রসুল বিদায় নেওয়ার পর সবচাইতে আমার কাছে যে পছন্দের মানুষটা ছিল সে ছিল হযরত হাসান। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 21। 22 নম্বর, শিশুকে চুমা দেওয়া। বলেন কি দেওয়া? শিশুকে চুমা দেওয়া। দেখেন নবীজির একজন সাহাবী আকরা বিন হাবেস রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীর 5997 নম্বর হাদিসে আসছে, তিনি বলেন ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান আছে। মা কব্বালতু আহাদাম মিনহুম, আমি আমার এক সন্তানকেও চুমা দেই না। নবীজি বললেন এটা কি বলো তুমি? কয় হুজুর জি আমি আমার কাউরে চুমা দিই না সন্তানদেরকে। নবীজি বললেন মানে তোমার শিশু সন্তানকে তুমি চুমা দিবে না তো কে দিবে? নবীজি বললেন মান লা ইয়ারহাম লা ইউরহাম, মনে রাখবা যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি শিশুর প্রতি দয়া না করো তাহলে তোমার প্রতিও কিন্তু দয়া করা হবে না। কয় নাম্বার গেল? 22 নম্বর, শিশুকে চুমু দিতে হবে, ছেলেকে ছোট্ট মেয়েকে চুমু দিতে হবে। 23 নম্বর, শিশুকে রানে বসাবেন। রানে, আল্লাহ যদি আপনাকে 2টা শিশু সন্তান দিয়ে থাকে, কথার কথা, একটাকে এক রানে আরেকটাকে আরেক রানে বসাবেন। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। নবীজি আমাকে এক রানের উপর বসাইতেন, হযরত হাসানকে আরেক রানের উপর বসাইতেন। উসামা ইবনে যায়েদ সম্পর্কে নবীজির পালক পুত্রের ছেলে, তার মানে নবী তার দাদা হন, আর হযরত হাসানের কি হয়? নানা। তাহলে এক রানের মধ্যে দাদার নাতি, আরেক রানের মধ্যে নানার নাতি। সুবহানাল্লাহ পড়েন। মানে নবীজির এক রানে তার সম্পর্কে মানে দাদা হয় নবীজি, আর আরেক রানে হযরত হাসান সম্পর্কে নানা হয়। এবার দেখেন নবী কি করলেন। নবী 2 নাতিকে এইভাবে জড়ায়া ধরে বললেন আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ এই 2 জনকে আমি খুব ভালোবাসি, আপনি এই 2 জনের প্রতি দয়া করেন, রহম করেন। এখন বলেন এই সুন্নাহটা আমরা আদায় করতে পারি? শিশুকে আপনি কোলে নেন, আপনার 2টা বাচ্চা আছে, শিশু সন্তান, আপনি ওরে যদি একজন থাকে একজনকে রানে বসান, বসায়া জড়ায়া ধরেন, এরপরে আল্লাহকে বলেন আল্লাহ আমি আমার এই সন্তানটাকে খুব মায়া করি, আল্লাহ আপনিও তার প্রতি দয়া করেন, সুন্নাহ আদায় হয়ে যাবে। কয় নাম্বার গেল? 23। 24 নম্বর, শিশুকে স্নেহ করা। বলেন শিশুকে কি করা? অন্যের শিশুকেও স্নেহ করবেন। কিছু মানুষ আছে সমাজে শুধু নিজের শিশুকে স্নেহ করে, আরেকজনের শিশু হেরে দেখলে ভয় পায়, মানে এমনভাবে চেহারা কইরা রাখে ওনারা দেখলেই ভয় পায়, মনে হয় ওনার ভাবসাবে উনি এশিয়া মহাদেশ চালায়, আসলে কিন্তু উত্তর খান চা দোকানের সামনে বসে রয়েছে, কথার কথা। কিন্তু ওনার দিকে শিশুরা দেখলেই ভয় পায়, এমনভাবে তাকায় থাকবেন ভাবসাব, মানে কয় এর চেহারাটাই এমন, এরকম। এরকম কিন্তু না করা, অন্যের শিশুকে স্নেহ করা। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না আর বড়কে শ্রদ্ধা করে না সে আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে যে কোনো শিশুকে আমরা স্নেহ করব, মায়া করব। একটা শিশুকে মসজিদে গিয়ে দেখছেন আপনি, ওর দিকে তাকায় একটা হাসি দেন, সমস্যা কি? বলেন আপনার কি টাকা খরচ হবে হাসিটা দিতে? হ্যাঁ, কত নম্বর গেল ভাই? 24 নম্বর। 25 নম্বর, শিশুর সাথে কখনো মিথ্যা কথা না বলা, গুরুত্বপূর্ণ আলোচনা। শিশুর সাথে সদা সর্বদা সত্য কথা বলা, ওর সাথে কখনো মিথ্যা কথা না বলা। আবু দাউদ 4991 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাকলেন, ওই মুহূর্তে নবী আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডেকে বললেন তাআল উতিকা,
আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব, যেটা আমরা বলি বাবা এদিকে আসো, আম্মু এদিকে আসো মজা দিব, আসার পরে মজা দেন নাই, মিথ্যা কথা। আপনার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হবে। এই যে বাচ্চারে বলেন আব্বু এদিকে আসো, আম্মু এদিকে আসো মজা দিব, আসার পরে যদি না দেন আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হবে। 4991 আবু দাউদের হাদিস। নবীজি বললেন, আচ্ছা তুমি যে তোমার ছেলেকে ডাকলা, মা আরত্তি আন্তুআতিহি, তুমি তোমার ছেলেকে কি দিবা? তিনি জবাব দিলেন, ও অতিহি তামারা, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। নবী বললেন, আসলে খেজুর দিবা? তখন তিনি বললেন, হুজুর জি আসলে খেজুর দিব। নবী বললেন, লাউলাম তুতিহি শাইআ, ছেলেকে ডাকার পর যদি তুমি তাকে খেজুর না দিতা, কিছু না দিতা, কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। বলেন শিশুদের সাথে এই মিথ্যা কথা কত বলি আমরা? না, বলা যাবে না, মিথ্যা বললেন না শিশুরে, প্রয়োজনে কান্না করুক, মিথ্যা আশ্বাস দিয়েন না, ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ। ২৬ নম্বর, ফল ফলাদি ইত্যাদি যখন খাই আমরা, ভালো জিনিস খাই, শিশুকে প্রথমে অগ্রাধিকার দেওয়া। গাছের প্রথম ফল নবীজির কাছে হাদিয়ে আসতো, হাদিসে আসছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া দিত। সাহাবায়ে কেরাম প্রথম ফলটা নবীজিরে হাদিয়া দিতেন। নবী দোয়া করতেন, আল্লাহ প্রথম ফলে যে বরকত দেন, শেষ ফলেও বরকত দান করুন। সুম্মা ইউতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, নবীর পাশে থাকা কোনো শিশুকে আল্লাহ নবী ওই ফলটা দিয়ে দিতেন। নবীর পাশে থাকা কোনো শিশুকে কি করতেন? ফলটা দিয়ে, নাও তুমি খাও। প্রথমে দোয়া করতেন, এরপরে নবীজি ওই ফলটা শিশুকে দিতেন, নাও তুমি খাও। গেল কয় নাম্বার? ২৬। ইনশাল্লাহ শেষ করে দিব, আর একটু ধৈর্য ধরেন। ২৭ নাম্বার, বলেন বালখিল্যতা। বলেন বালখিল্যতার সুযোগ দেওয়া শিশুকে। বালখিল্যতা কাকে বলে? দাড়ি ধরে টানবে, চুল ধরে টানবে, আপনার জামা ধরে টানবে, এটার সুযোগ শিশুকে দেওয়া, আপনি ধমক না দেওয়া। সহিহ বুখারী 5993 নম্বর হাদিস। উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে বর্ণনা, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। যাওয়ার পর ওয়া আলাইয়া কমিসুন আসফার, আমার শরীরে একটা হলুদ জামা ছিল, হলুদ জামা, মেয়েদের হলুদ জামা সমস্যা নাই তেমন, কিন্তু ছেলেদেরকে রঙের ক্ষেত্রে সতর্ক, আগেও বলছি, মেয়েদের রঙে ছাড় আছে। আমার গায়ে একটা হলুদ জামা দেখা নবী বললেন, সানা সানা, বলেন না একটু, সানা সানা, এটা হলো হাফসি ভাষা, এটার আরবি হলো হাসানা, সুন্দর সুন্দর, মাশাল্লাহ জামাটা সুন্দর সুন্দর। এই মেয়ে তিনি বলতেছেন, ফাজাহাবতু আলআবু বিখাতামিন নবুওয়া, আমি নবীজির মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করলাম। নবীজির এই কাদের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে, যেটা আমাদের নবী শেষ নবী হওয়ার দলিল। উনি বলেন, আমি ছোট মানুষ ছিলাম, ছোট মেয়ে, আমি কি করলাম, আমি নবীজির এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করে দিলাম। আমার আব্বা আমারে ধমক দিস, জাজারানি আবি, আব্বা শাসালেন, ধমকালেন, এই নবীজির মোহরে নবুয়তে ধরে। নবীজি বললেন, আরে মিয়া রাখো, দাহা, মেয়েটাকে সুযোগ দাও, ও মোহর নিয়ে খেলুক, সুযোগ দাও, খেলুক, হ্যাঁ ও মোহর নিয়ে খেলুক, ও মোহরে নবুয়ত নিয়ে খেলুক, তুমি সুযোগ দাও, ওরা ধমক দিও না। তাহলে এইভাবে দাড়িতে ধরবে বাচ্চারা, পাঞ্জাবিটা টান দিবে, ওরে একটু সুযোগ দিবেন, যতক্ষণ দাড়িতে ব্যথা না পাইবেন একটু সুযোগ দিবেন। এই হলো ২৭ নাম্বার। শিশুকে শৈশব থেকে গুনাহের কিছু শিক্ষা না দেওয়া, ভাই গুরুত্বপূর্ণ কথা। যদিও ৩ শ্রেণীর গুনাহ লেখা হয় না, বলেন কয় শ্রেণীর গুনাহ নাই? ৩ শ্রেণীর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিআল কলামু আন সালাসা, ৩ শ্রেণীর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ৩ শ্রেণীর গুনাহ লেখা হয় না। ১ নাম্বার, আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ নাই। ২ নাম্বার, ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। ৩ নাম্বার, ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বালেগ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। তবে আমরা তাকে গুনাহ শিখাবো না। কেন? শৈশব থেকে গুনাহ শিখলে, কার্টুন দেখা শিখলে, আস্তে আস্তে এগুলা থেকে সে অভ্যস্ত হয়ে যাবে। বলেন আমরা কার্টুন দেখাবো না, বলেন আমরা কার্টুন দেখাবো না, বলেন সবাই বলেন। হ্যাঁ, সবাই বলে না কেন জানেন? বাচ্চারে কার্টুন দেখায় খানা খাওয়ায়, এগুলো করেন না, আল্লাহর রাস্তায় এগুলো করেন না। বাচ্চাকে কার্টুন দেখায় খানা খাওয়ায় না, না না এগুলো করবেন না, আল্লাহ হেফাজত করেন। ঘরের সামনে লিখে দিবেন, এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ, বিশেষ করে স্মার্টফোন চালানো এই বাসায় নিষেধ। যেন অতিথিরা যখন আপনার বাসায় আসবে দরজার মধ্যে যেন লেখাটা দেখতে পায়,
এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ। এটা যেন অতিথিরা দেখে আর পরে ঘরে ঢুকে, তারপরে আপনার বাচ্চাদের সামনে তারা আর মোবাইল চালাবে না। মজার ব্যাপার, আমার বাসার সামনে এটা লেখা আছে এবং লেমিনেটিং বড় কাচে আপনার কাচের ইয়া করে ওটা টানানো আছে। এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ। আপনি বলতে পারেন, হুজুর আপনি কেন বলছেন? আমার বাসার সামনে লেখা, তাই বললাম। আজকে আপনাদের এই যে আলোচক মাওলানা মামুন বিন মুখলেস, ওনার কাছেও আছে, উনি জানে এই তথ্য যে আমার বাসার সামনে যেটা লেখা, ওই বাসা এটা জিজ্ঞেস না, খালি লেখা আছে কি এটা জিজ্ঞেস। তাহলে গেল কয় নাম্বার? হ্যাঁ, 29 নম্বর, 28 নম্বর, নাকি 28 নম্বর, গুনাহের কিছু শিক্ষা না দেওয়া। 29 নম্বর, খেলায় মগ্ন শিশুকে সরাসরি বাধা না দেওয়া। খেলায় মগ্ন একটা শিশু খেলতেছে বাচ্চাদের সাথে, সবাই একসাথে, বাচ্চাদের খেলা দেখলেও সুন্দর লাগে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, হঠাৎ গিয়ে বাধা না দেওয়া। এই তুই কার ছেলে, এরকম না বলা, আস্তে, যদি ওরে প্রয়োজন হয় আস্তে সরাইয়া দেন, কিন্তু প্রথমে গিয়ে যদি ডাইরেক্ট বাধা দেন ওর মেধায় সমস্যা দেখা দিতে পারে। এই জন্য ওরে সরাসরি গিয়ে জোরে বাধা না দেওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার এক কাজে পাঠাইছে, আমি দেখি শিশুরা খেলতেছে, আমি ওদের সাথে খেলা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, নবীজি আমারে খুঁজতে খুঁজতে বাইরে হইছে, আরে এতক্ষণ আগে পাঠাইলাম, কোথায় গেল? আইসা দেখে কি আল্লাহ আবু মাল গিলমান, সহিহ মুসলিমের হাদিস, দেখে কি সহিহ মুসলিমের 6272 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আপনার 3033টা হাদিস হবে। আর আপনারা যারা পকেটের উস্তাদ চালান, ওই উস্তাদ অনুযায়ী 6272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম, নবীজি আসছে, আসার পর দেখে আমি খেলতেছি, নবীজি আমারে ডাইরেক্ট বাধা না দিয়ে কি করলেন? সাল্লামা আলাইনা, আমাদের সব শিশুদেরকে নবী একটা সালাম দিলেন। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, মানে শিশুদেরকে। আপনি চিন্তা করেন, শিশুদেরকে এই এলাকার বড় আলেম যদি একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওদের মনটা কত খুশি হবে যে এলাকার বড় একজন আলেম ওদেরকে সালাম দিছে, ইমাম সাহেব ওদেরকে সালাম দিছে, এলাকার এমপি সাহেব ছোট্ট ছোট্ট শিশুরা খেলতেছে ওদেরকে বলছে আসসালামু আলাইকুম, কত খুশি হবে ওরা। হ্যাঁ, তো শিশুদেরকে, খেলায় মগ্ন শিশুকে প্রথমে গিয়ে সরাসরি বাধা না দিয়ে আস্তে ওরে সুন্দরভাবে যদি প্রয়োজন হয় বাসায় আনার, আস্তে আনবো। আল্লাহ আমাদেরকে এই অধিকারটা মনে রাখারও তৌফিক দান করে। 30 নম্বর, শিশুকে তার মায়ের থেকে আলাদা করার নিয়ত করেন না। বিবির সাথে রাগ হয়ে বলছেন, তোরে আলাদা করে দেব, হ্যাঁ নাউজুবিল্লাহ, আপনার ছেলে আছে মেয়ে আছে, বলতেছে আমার ছেলে মেয়ে, ওদের থেকেও তোরে আলাদা করবো না, এগুলো করেন না। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা, কেউ যদি মা আর তার শিশুর মাঝে পার্থক্য করে দেয়, ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আর তার প্রিয়জনদের মাঝে আল্লাহ পার্থক্য করে দিবে, আল্লাহ পৃথক করে দিবে। তুমি যেমন দুনিয়াতে এক মায়ের কোল থেকে শিশুকে ছিনায় আনিছো, কিয়ামতের ময়দানে প্রিয়জনদের কাছ থেকে আমি আল্লাহ তোমাকে ছিনায় নিব, তাদের থেকে তোমাদেরকে আলাদা করে দেব। কত নম্বর গেল? 30। 31 নম্বর, শিশু আর তার বাবা পাশাপাশি বসা, শিশু আর তার অভিভাবক পাশাপাশি বসা। আপনি হঠাৎ আইসা শিশুরে সরায় ওখানে বসেন না, ওরে ওর অভিভাবকের সাথে থাকতে দেন, আপনি অন্য পাশে বসেন, ওদের মাঝখানে বসবেন না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজলিসুর রাজুলু বাইনার রাজুলি ওয়া বাইনা ইবনিহি, তোমাদের কেউ যেন কোনো ব্যক্তি আর তার সন্তানের মাঝে না বসে, কারণ হঠাৎ যদি কোনো ব্যক্তির সন্তানকে তার থেকে আলাদা করে দাও, ওই শিশুর মাঝে যদি তুমি বসে যাও, ভয় পাবে, আমার বাবা কোথায়, আমার অভিভাবক কোথায়, তোমারে হঠাৎ দেখলে ভয় পাবে। তাই নবী বললেন, শিশু আর তার অভিভাবকের মাঝে ফাঁকা জায়গা করে তুমি বসবা না, শিশুকে শিশুর জায়গায় থাকতে দাও। কত নম্বর গেল? 31। 32 নম্বর, শিশুর জন্য দোয়া করা। বলেন সবাই, শিশুর জন্য কি করা? সুবহানাল্লাহ, কি করা বলেন তো? হ্যাঁ, আপনি আপনার ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন। সহিহ বুখারীর 6344 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজিকে বললেন, খাদিমুকা আনাস, হুজুর আপনার খাদেম আনাস, উদউল্লাহ লাহু, আনাসের জন্য একটু দোয়া করেন। নবী বললেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন। ও বারিক লাহু ফিমা আতাইতাহু, আল্লাহ আনাসরে যেই সম্পদ আর সন্তান দিবেন, এই সম্পদ আর সন্তানে বরকত দিয়ে দিন। কত সুন্দর দোয়া! আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন, আল্লাহ আনাসের সম্পদ আর সন্তানের মধ্যে আপনি বরকত দিয়ে দিন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, আমাদের যাদের বর্তমান সম্পদ আছে, আপনি দোয়া করেন, আল্লাহ আমার বর্তমান সম্পদগুলোর মধ্যে আপনি বরকত দান করেন, নতুন করে কিছু হালাল সম্পদের ব্যবস্থা করে দেন।
তাহলে নগদ সম্পদের উপর কি করা? বরকতের জন্য দোয়া করা। কত নাম্বার গেল? 32। 33, সন্তানের জন্য বদদোয়া না করা। 32 নাম্বার হলো দোয়া করা, আর 33 নাম্বার বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা আলা আউলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা আলা খাদামিকুম, চাকর বাকরদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, নিজের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। কিছু মানুষ আছে এইভাবে বলে, তুই গাড়ির তলে বইরা মরতে পারস না, ছেলে মেয়েরে বলে। নাউজুবিল্লাহ। নবীজি বলছেন নিজের বিরুদ্ধে বদদোয়া করবা না, ছেলে মেয়ের বিরুদ্ধে বদদোয়া করবা না, তোমার সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না, এমনকি তোমার অধীনস্থ চাকর বাকর যারা তাদের বিরুদ্ধেও বদদোয়া করবা না। কত গেল? 33। 34, শিশুকে ধমক না দেওয়া। সহিহ বুখারী 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা, আমি আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করছি। মা ক্বালালি উফিন ওয়ালা লিমা সনাতা ওয়ালা আল্লাহ সনাতা, নবী 10 বছরে কোনোদিন বলে নাই উফ, আরে এরকম কখনো বলে নাই, মানে বিরক্ত হয়ে বলে নাই উফ, কখনো বলে নাই এটা কেন করেছো, কখনো বলে নাই এটা কেন করনি। নবীর 10 বছর খেদমত করেছি, আমি ছোট মানুষ ছিলাম, আমাকে কখনো বলে নাই আরে এরকম বলে নাই, কখনো বলে নাই এটা কেন করেছো, কখনো বলে নাই এটা কেন করনি। সুবহানাল্লাহ। এই হলো কয় নাম্বার গেল আপনার? 34। 35 নম্বর, শিশু সন্তান, তার জন্য আমরা দোয়া করার পাশাপাশি ওর কাছ থেকে কোনো কিছু নিতে হলে ওর অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন শিশুর কাছ থেকে কিছু নেবেন, পানি আছে ওর হাতে, আমি একটু নেই তোমার পানি, এরকম বলতে হবে ওরে। সুবহানাল্লাহ। ওর কাছে অনুমতি নেওয়া। বুখারীর হাদিস 2602 নম্বর হাদিস, 2602। একদিন নবীজির কাছে, ঘটনা চক্রে নবীজির কাছে পানি আসছে, উদাহরণটা পানিরই। সুবহানাল্লাহ। উতিয়া রাসূলুল্লাহ বিশারাব, নবীজির কাছে একটা পানীয় আসছে, পানীয়। ফাশারিবা, নবীজি পানীয়টা পান করলেন। হয়তো কোনো কিছুর জুস নবীর কাছে পাঠাইছে, পানীয় বলতে আপনার আঙ্গুরের জুস হতে পারে, ওই জামানায় যে পানীয় হতে পারে। নবীজি পান করলেন, পান করার পর নবীজির পাশে তখন একটা শিশু আছে আর কিছু বৃদ্ধ মানুষ আছে, মানে বয়স্ক সাহাবী আছে আবার শিশু আছে। এবার নবীজি ওই শিশুকে বললেন, তুমি যদি অনুমতি দাও, কি বলতেছে দেখেন, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার বড়দেরকে আমি এই পানীয়টা দিতে পারি। ওই শিশু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতি অংশ আমি কাউরে দিতে পারি না। মা কুনতু লিউসিরা, বলতেছে মা কুনতু লিউসিরা আহাদান বিনসিবিকা মিনকা, হুজুর আপনার বরকতি, আপনি যেটা থেকে পান করছেন, এবার আপনি বলতেছেন আমি অনুমতি দিতাম, তার মানে এটা আমার। অনুমতি দিলে আপনি মুরব্বীদেরকে দিয়ে দিবেন, আমি অনুমতি দিব না, কারণ আপনার বরকতি জিনিস আমি কাউরে দিব না। তাহলে শিশুর কাছে অনুমতি নেওয়া। বলেন শিশুর কাছে কি নেওয়া? হ্যাঁ, এই হাদিস থেকে বুঝলাম। কতগুলো? 35। সর্বশেষ 36 নম্বর, শিশুর অধিকার। শিশুকে ভদ্রতা শিক্ষা দেওয়া, কারো ব্যাপারে যেন ওর কলবের মধ্যে কলুষতা না আসে, শৈশব থেকে এগুলা শিক্ষা দেওয়া। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের অন্তরটায় সরলতা দান করেন, স্বচ্ছতা দান করেন, ওর অন্তরে যেন কারো প্রতি কখনো বিদ্বেষ তৈরি না হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বলেছেন, তিরমিজির 2678 নম্বর হাদিস, 2678, নবীজি আমাকে বলেছেন, এই ছেলে, হে বৎস, এইভাবে বলেছেন, শোনো, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়ালাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফাল, তুমি যদি পারো যে তোমার সকালটা এমন হয়েছে, তোমার অন্তরে কারো প্রতি কোনো রকমের কলুষতা নাই, কারো প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই, তোমার রাতটা যদি এমন হয় যে কারো প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই, তুমি এমনটাই করবা। মানে তোমার রাত যেন হয় বিদ্বেষমুক্ত রাত, তোমার দিন যেন হয় বিদ্বেষমুক্ত দিন, তোমার অন্তরে যেন কারো প্রতি কোনো কলুষতা না থাকে। নবী বললেন, শোনো বালক, জালিকা মিন সুন্নতি, এই যে তোমারে শিখাইলাম এটাই আমার সুন্নত, কারো প্রতি কলুষতা না রাখা এটাই আমার সুন্নত। ওমান আহিয়া সুন্নতি, যে আমার সুন্নত জিন্দা করলো, আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে থাকবে। কয়টা হইল বলেন? কয়টা? 36টা। আরও আছে 28টা। কয়টা আছে? এই 36টা হলো শিশুর একটু বড় হওয়া পর্যন্ত, বাকি 28টা হলো মোটামুটি 7 বছর 8 বছরের পর থেকে। বাকি 28টা আমার কিতাব আছে মিম্বরের আমানত, ওখান থেকে পড়ে নিয়েন বাকিগুলো ইনশাল্লাহ। মিম্বরের আমানতে পড়ে নেবেন বাকি 28টা। এই 28টার পরে আরও অধিকার আছে।